হ্যালো। আজকে আমি যেই গল্পটা বলবো, সেই গল্পের নাম হচ্ছে গভীর রাতের অতিথি। ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তি পেতে রুমানা সিদ্ধান্ত নিল তার পুরনো পৈতৃক বাড়িতে কয়েকদিন সময় কাটানোর। বাড়িটি শহর থেকে অনেক দূরে, নির্জন গ্রামে। বাড়ির চারপাশে শুধু মাঠ আর মাঠ। একপাশে একটি পুরাতন বটগাছ। শীতকালীন রাতগুলোতে এই বাড়ি একেবারে কেমন যেন ভৌতিক লাগে। প্রথম দিন সন্ধ্যা হতেই রুমানা অনুভব করলো বাড়িতে অদ্ভুত নিস্তব্ধতা। পাখিদের ডাক নেই, বাতাসে শীতল স্রোত। তার ঘরটি ছিল দোতলার কোণার ঘরে। জানলা দিয়ে পূর্ণিমার আলো পড়ছিল। হঠাৎ করেই তার মনে হলো জানলার বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে জানলার দিকে এগিয়ে গেল, কিন্তু কিছুই দেখতে পেল না। নিজেকে বুঝ দিয়ে বলল, এটা নিশ্চয়ই আমার মনের ভুল। ঘুমাতে যাওয়ার আগে দরজা জানলা সব ঠিকঠাক বন্ধ করলো। মাঝরাতে একটি ধাতব শব্দে তার ঘুম ভেঙে যায়। মনে হলো যেন দোতলার ছাদের উপর কেউ ধীরে ধীরে হাঁটছে। রুমানা ভয় পেয়ে গেল। সে বিছানা থেকে নড়তে পারছিল না। শব্দটা যেন আরো কাছে আসছে। হঠাৎ করে তার ঘরের দরজায় ধীরে ধীরে কেউ আঘাত করল। রুমানা আতঙ্কে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। মনে হলো কেউ বাইরে দাঁড়িয়ে আছে। সে অনেক সাহস করে জিজ্ঞাসা করলো, কে ওখানে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর দরজার আঘাত বন্ধ হলো। রুমানা দরজার দিকে এগিয়ে গেল। ভয়ে তার শরীর কাঁপছিল। দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখলো, কিন্তু কিছুই নেই। পরদিন সকালে রুমানা বিষয়টা বাড়ির কেয়ারটেকারকে বলল। কেয়ারটেকার কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যাডাম, আপনাকে বলিনি, এই বাড়িতে কেউ একসময় খুন হয়েছিল। সেই মানুষের আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায়। রুমানা প্রথমে এই কথা বিশ্বাস করেনি, কিন্তু পরের রাতে আবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটল। গভীর রাতে ঘরের বাতি নিজে নিজেই জ্বলতে নিভতে লাগলো। হাওয়া না থাকা সত্ত্বেও জানলার পর্দাগুলো সজোরে উঠতে লাগলো। এবার রুমানা বুঝতে পারলো কিছু একটা অদ্ভুত শক্তি তাকে এখানে থাকতে দিচ্ছে না। সে সিদ্ধান্ত নিল ভোর হলেই এ বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু ভোরের আগেই দরজার বাইরে থেকে আবার সে অপরিচিত ধাতব শব্দ শোনা গেল। এবার রুমানা দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে। তার চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। মেয়েটি বলল, আমাকে সাহায্য করো, আমার মা আমাকে এখানে ফেলে গেছে। রুমানা বুঝতে পারল এ কোনো সাধারণ বাচ্চা নয়। সে দরজা বন্ধ করতে গেল, কিন্তু মেয়েটি ততক্ষণে ঘরের ভেতর ঢুকে পড়েছে। তারপর পুরো বাড়ি জুড়ে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো। রুমানা অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে রুমানা বাড়ির এক কোণে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আজও যখন পূর্ণিমার রাত আসে, তখন কেউ কেউ দাবি করে সেই বাড়ির জানালায় একজন নারীকে দেখা যায়, আর তার পেছনে থাকে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি। ভিজিটর্স, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা যদি এই গল্পের পার্ট 2 দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।